এই এরিয়ায় যতগুলো কোম্পানি আছে, কোম্পানির চারিধারে এই এমন ধরনের রোডগুলো থাকবেই, কারণ বাহিরের মালগুলো ভিতরে পৌঁছাতে হবে এবং ভিতরের মালগুলো বাহিরে বের করতে হবে। দেখেন বন্ধুরা, আমার সামনে রাইট সাইডে কয়েকটা পরিবহন দাঁড়িয়ে আছে রাস্তার সাথে। সব হয়েছে এই ক্যাম্পের লোকজনগুলো আনা নেওয়ার জন্যই এই বড় বড় পরিবহনগুলো, তবু এসি যুক্ত পরিবহন। আর আমি যতই সামনে যাচ্ছি মেঘগুলো যেন ততই বেশি দেখা যাচ্ছে। আসলে মেঘগুলো দেখে আজকে আমি মুগ্ধ হয়ে গেলাম। এমন মেঘ সহজেই দেখা যায় না। আমার সামনে ডাইন সাইডে একটি কংক্রিট কোম্পানি দেখা যাচ্ছে। তাই এই কংক্রিট কোম্পানির মিক্সারগুলো মনে হচ্ছে যেন টাওয়ারের মতন লাগবে, কিন্তু বন্ধুরা এইগুলোই হয়েছে সিমেন্টের মিক্সার। এই মিক্সার দিয়েই সিমেন্ট বালিগুলো মিক্সিং করে। আমি এখন এমনই একটি জায়গা দিয়ে যাচ্ছি। দেখেন হাতের বাম সাইডে এটা একটি মরুভূমি, আর ডান সাইডে কয়েকটি কোম্পানি। তো এই কোম্পানির এবং মরুভূমির এই মধ্যে দিয়ে এই রাস্তা দিয়েই এখন আমি যাচ্ছি। কত দূর রাস্তা আমি অতিক্রম করে আসলাম, কিন্তু এই দুইটি লোকের দেখা পেলাম। মেঘগুলো সামনের আকাশে যেভাবে ছেয়ে আছে, মনে হচ্ছে এখনই নেমে আসবে। তো এখন যেমন ঠান্ডা পড়তেছে, যদি এরই সাথে মেঘগুলো আসে, বৃষ্টি হয়ে যায়, তাহলে যে কি ঠান্ডা লাগবে তা বলে বোঝানোর মতো না। এই শীতের সময় এখন এই রাস্তা দিয়ে আমি সাইকেল চালিয়ে যাচ্ছি। তা ঝিরিঝিরি হাওয়া শরীরে লাগতেছে, তা মনে হচ্ছে যেন আইসের পানিগুলো আমার শরীরে লাগতেছে, এমন ঠান্ডা লাগতেছে। হাতের বাম সাইডে একটি কোম্পানি ফেলে আসলাম। মরুভূমি একটা শেষ করার পরে আবার দেখেন আরো একটি কোম্পানি দেখা যাচ্ছে ওই দূরে। তো এভাবেই এই মরুভূমির উপরে এমন একটি দুটি করে কোম্পানি দেখা যায়। শেষ পর্যন্ত আমাদের কোম্পানির কাছেই চলে আসলাম। দেখেন কোম্পানির নামটা দেখা যাচ্ছে আইসিএস স্টিল, আর এটাই আমাদের ওয়ার্কশপ। আর এই ওয়ার্কশপের সাইড দিয়ে এই রাস্তা দিয়ে আমরা বেরিয়ে থাকি। দেখেন আমার সামনে যে গাড়িটি দেখা যাচ্ছে বিমগুলো লোড নিয়ে দাঁড়িয়ে আছে। এই বিমগুলোই আমরা এই জায়গায় ওয়েল্ডিং করি এই ওয়ার্কশপের ভিতরে।
বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। তো দেখে ভালো লাগলে লাইক করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।